হ্যালো ফ্রেন্ডস, আমি এসে গেছি মিঠু পাল সাহা তোমাদের কাছে আমার গল্পের ঝুলি নিয়ে। আজকের গল্পের নাম একটি পুরনো বাড়ির আত্মকাহিনী। শুনতে থাকো, ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করো। শহরের কোণে একটি পুরনো বাড়ি ছিল। সেই বাড়িটা 500 বছরের পুরনো। সেই বাড়িতে এখন আর কেউ যায় না। সেই বাড়িতে শুধুই ঘুরে বেড়ায় কুকুর, বেড়াল, বিভিন্ন পশু পাখি, ছোট বড় বিভিন্ন পশু পাখি সেই বাড়িটায় শুধু ঘুরে বেড়ায়। মাকড়সারা সেই বাড়ি ভর্তি করে জাল করে আছে। লোকে সেই বাড়িতে যেতে ভয় পায়, বলে নাকি সেই বাড়িটায় ভূত বাস করে। এই কারণে সেই বাড়িটার মনে বড় দুঃখ। দুঃখে তার হৃদয় ফাটো ফাটো। সে 500 বছরের আগেকার দৃশ্য তার চোখের সামনে দেখতে থাকে সমস্ত সময়। 500 বছর আগে সেখানে বাস করত এক মুকুন্দ নামে জমিদার। সেই জমিদারের 2 স্ত্রী এবং 3 পুত্র সন্তান এবং 2টি কন্যা সন্তান ছিল। সেই জমিদার প্রায় শহর ছেড়ে বাইরে যেত বিভিন্ন কাজে। 2 স্ত্রী এবং তার সন্তানেরা ওই একই বাড়িতেই থাকত। কিন্তু 2 বউয়ের মধ্যে কোনো বনিবনা ছিল না। প্রায় তারা ঝগড়া অশান্তিতে ব্যস্ত থাকত। ছেলে মেয়েরাও মন দিয়ে লেখাপড়া করতে পারত না। আর যখনই সেই জমিদার বিভিন্ন কাজ শেষ করে বাড়িতে ফিরত, 2 বউ ওই জমিদারের 2 হাত ধরে নিয়ে টানাটানি কাড়াকাড়ি করত। বড় বউ বলতো এটা আমার স্বামী, ছোট বউ বলতো না এটা আমার স্বামী। সেই জমিদারও বড় নিরুপায় হয়ে গেছিল।